নতুন বছর, ও নতুন বছর, শুনছ আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। কত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষ প্রীতি আয়ু চায়, প্রকৃতিকে ডেকে বলো, আমি পৃথিবী তোমাকে বলছি, এসো হে নতুন বছর। আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর। তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর। খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি। জুবেরের আব্বু আমাকে গতকালকে বলছিল যে আগামী রবিবার পয়লা বৈশাখ, সকাল সকাল স্কুলে যেতে হবে, আমাকে একটু উঠিয়ে দিও আর মনে করিয়ে দিও। যেহেতু ছুটি চলছে হয়তো ভুলে যাব। তো তখন আমার মনে হলো, ও তাহলে রবিবারের দিন পয়লা বৈশাখ, আচ্ছা ঠিক আছে। তো তারপরে ভিডিওটা আপলোড দিব, তো ভয়েস দিতে এসে দেখছি যে আমি আজকে সকালবেলা পান্তা ভাত খেয়েছি, আর এই পান্তা ভাত খাওয়া ভিডিওটাই আমি আজকে সরি আগামীকালকে আপলোড দিব। আর ঠিক কাকতালীয়ভাবে মিলে গেছে পয়লা বৈশাখের দিনই আমার এই পান্তা ভাত খাওয়াটা ভিডিওটা আমি আপলোড দিতে যাচ্ছি। তো যাই হোক, আমি কখনোই কোনো দিনই পহেলা বৈশাখ, নিউ ইয়ার অর্থাৎ আমি বাংলা ইংরেজি কোনো নববর্ষই আমি পালন করি না। আসলে আমি এরকমই যে জন্মদিন, তারপরে হচ্ছে ম্যারেজ ডে, এগুলো কখনোই আমি করি না ছোটোবেলা থেকেই। আমার কখনো কোনো শখ হয়নি যে পয়লা বৈশাখের মেলা হয়েছে, মেলায় যাব, এটা আমার কখনোই হয়নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ছোটো থেকে বড় হয়েছি, অনেক খোলামেলা পরিবেশে বড় হয়েছি, কিন্তু তারপরেও কেন জানি এইদিকে আমার কখনোই মনটা সায় দেয়নি। ঠিক আজও সেরকমই আছি। তো যেহেতু মিলেই গেল, তাই তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিলাম। তো যাই হোক, সকালবেলা কিন্তু খুব দারুণ একটা আমি খাবার খেয়ে নিলাম। আমার প্রিয় আপু ভাইয়ারা, এই খাবারটা আমার কিন্তু খুবই প্রিয়, খুবই। আমি পান্তা ভাত খাওয়া খুবই বেশি পছন্দ করি, আর গরমের দিন আসলে তো কোনো কথাই নেই। আমার বাবার বাড়ি যেখানে, সেখানে কিন্তু খুব সুন্দর করে একেবারে আয়োজন করে পান্তা ভাত রাখা হয়। যেহেতু ওখানে ৩ বারই গরম ভাত খাওয়ার একটা প্রচলন আছে। বিশেষ করে গরমের দিনে তো সকালে পান্তা ভাত খেতে হবে। সকালে গরম ভাত হবে না। তো সেই ছোটবেলা থেকে পান্তা ভাত আমি খাওয়া পছন্দ করতাম। এখনো অবধি তাই। সুযোগ পেলেই আমি খেয়ে নিই। তো যাই হোক, কাঁচামরিচ, পেঁয়াজ থাকলে আমার আর কোনো কিছু লাগে না। মজা করে খেয়ে নিলাম। আর আজকে কিন্তু বাজার করেছে জুবাইর। জুবাইরকে বাজারে পাঠিয়েছিলাম পাট শাক আর সাজনা নিয়ে আসতে। তো জুবাইরকে এমনই পাটশাক ধরিয়ে দিয়েছে সবজিওয়ালা যে ও কিছুই বুঝে না, ও নিয়ে চলে এসেছে। তো শাকটা খুবই কম ছিল, ঘাসটাই বেশি ছিল। তো যাই হোক, আমি অনেক কষ্ট করেই যতটুকু ভালো শাকের পাতাগুলো পেয়েছি নিয়ে নিয়েছি। আর আমার শ্বশুরের এলাকায় কিন্তু পাট শাকগুলো এভাবেই বেছে পরিষ্কার করে নেওয়া হয়। তো আমি নিয়ে নিলাম, আর বাকি যেগুলো থাকলো ঘাস, লতা পাতা, ওগুলো আমার গুলুমুলু আছে, গুলুমুলুদেরকে দিয়ে দিব। আমাদেরও খাওয়া হলো, ওদেরও খাওয়া হবে, এটাই। আর সবকিছু একদম রেডি করে রান্নাঘরে চলে এসেছি। আর যতদিন এই সাজনা বাজারে পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ আমি ঠিক ততদিনই খাবো। তো দয়া করে কেউ বিরক্ত হবেন না। হয়তো আমার রেসিপিতে বা আমার ব্লগ ভিডিওতে বেশিরভাগই এই সাজনা রান্নাটাই এখন হয়তো দেখতে পাবেন। তো যাই হোক, আমি এগুলো নিয়ে কিছু মনেই করি না। কারণ আমার প্রতিদিনের যেহেতু আমি ব্লগ ভিডিও আপলোড দিই, তাই তো আমি যা রান্না করি, যা করি টুকটাক সেগুলোই আসলে তুলে ধরি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর ওয়াচ টাইম দিবেন। একদমই ভুলে যাবেন না। উম আ ঈদের ঈদ থেকে মোট কথা ভিডিওগুলো আপলোড দিচ্ছি, কেন জানি একদম ভিউ হচ্ছে না। হয়তো আমার প্রিয় আপু ভাইয়ারা ভীষণ ঈদ নিয়ে এখনো হয়তো ব্যস্ত, তাই হয়তো সময় দিচ্ছে না, এটাই ভাবছি। তো যাই হোক, ব্যস্ততা অবশ্যই কমে যাবে। আশা করি তখন আমাকে সময় দিবেন। আর আমি কিন্তু আলহামদুলিল্লাহ দেরি হলেও নিয়মিত সবাইকে সময় দিচ্ছি। ইনশাআল্লাহ এভাবে সময়টা দিয়ে যাব। আর পাট শাক রান্না করার পুরো প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এই পাট শাকটা আমি আসলেই রান্না করা, খাওয়া এগুলো আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। আমার আম্মা আব্বা কিন্তু পাট শাক খাওয়া খুবই পছন্দ করত। কিন্তু আমি কখনোই খেতাম না। আর আম্মার কাছে যখন থেকেছি তখন তো রান্নাবান্নার কিছুই বুঝতাম না, মানে ধারের কাছেই যেতাম না।
তাই তো রান্না শেখার কোনো প্রশ্নই আসে না। শ্বশুরবাড়িতে এসেই সব কিছু শিখে নিয়েছি। যে আমি কখনোই মার বাড়িতে প্লেটটা ওই যে বলে না প্লেটটা ধুয়েও খেতে বসিনি। সেই আমি শ্বশুরবাড়িতে এসে আজ কতগুলো বছর পার করলাম, নিজের সংসার হয়েছে। এখন আলহামদুলিল্লাহ সব কিছু শিখে নিয়েছি। সব পারি। দুঃখ কষ্ট লুকিয়ে রাখতেও পারি। তো যাই হোক, পাট শাক রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে পাট শাক খেয়েছি। আর আজকের সাজনাটাও ছিল কিন্তু খেতে খুবই টেস্টি। সব গাছের সাজনা কিন্তু আসলে খেতে ভালো লাগে না। তো এই সাজনাটা খেতে খুব ভালো লেগেছে। আর আমি যেহেতু মাখিয়ে রান্না চাপাই, ঠিক সেই প্রসেসেই আমি রান্নাটা চাপিয়েছি। আর এই তো শাকভাজিটা কিন্তু এখনও হচ্ছেই। আর পাট শাকে কিন্তু রসুন দিতে হয় না বা রসুন দেয় না, আমি এটাই দেখেছি। আর সেভাবেই কিন্তু আমি রান্না করি। পাট শাকে প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগে। যদিও শাকে পেঁয়াজ রসুনটা বেশি লাগে, কিন্তু এই পাট শাকে পেঁয়াজটাই বেশি লাগে আর অনেক বেশি করে পেঁয়াজ দিয়েছি। ঠিক যে প্রসেসে এখানে রান্না করা হয় বা আমি শ্বশুরবাড়িতে এসে খেয়ে অভ্যস্ত হয়েছি, ঠিক সেভাবেই রান্না করেছি। তবে এই পাট শাকগুলো কিন্তু মিষ্টি। তিতাটা একদমই আমি খেতে পারি না। তাই তো তিতাটা কখনোই নিয়ে আসি না। আর এটা আমার রমজান মাস থেকেই প্রচুর খেতে ইচ্ছে হচ্ছিল। তো রমজান মাসের কারণে আসলে নেওয়া হয়নি, নেইনি। তো আজকে আল্লাহর রহমতে সেই ইচ্ছেটা পূরণ হলো, পাট শাক খাওয়া। আর যেহেতু সাজনা রান্না করছি, ওইদিকে চলছে রান্নাটা, পাট শাক করলাম। জুবাইরের জন্য তো আমাকে মাংস করতেই হবে। তো যাই হোক, জুবাইরের জন্য মাংসটা চাপিয়ে দিলাম। জুবাইরের জন্য চাপালেও আমরাই ৩ জনই খাবো আসলেই মূলত। কারণ মানুষ পরিবারের মোটেই ৩ জন। যেটাই হোক না কেন ৩ জন মিলে ভাগাভাগি করে সবসময় খাই আলহামদুলিল্লাহ। আর যারা আমার পরিবারের সদস্য দূরে আছে, হুম, তাদের কথা কি আর বলবো? জানি না কখন আল্লাহ আমাদের ভাগ্যে রেখেছেন একসঙ্গে থাকার। হয়তো তখনই হবে। আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন যে যেখানেই আছি ভালো যেন থাকি এবং আবার যেন একসাথে থাকতে পারি। তো এখানে কিন্তু আমার সাজনা রান্নাগুলো হয়ে গেছে। একদম খাবার টেবিলে চলে এসেছি। রমজান মাস চলে গেছে। এখন নিয়মিত হয়তো খাওয়াটাও দেখাবো। তো ওর আব্বু আর জুবাইর একদম খেতে বসে গেছে। আমি একটু সবকিছু রেডি করে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তো আমিও বসে গেলাম। আর পাট শাকের সঙ্গে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো খেতে খুবই ভালো লাগে, কাঁচা পেঁয়াজ। তো আমার যেহেতু সমস্যা, এইজন্য আমি পেঁয়াজটাকে আর নিলাম না। সকালে একবার যেহেতু পান্তা ভাত দিয়ে খেয়েছি, তো আর খেলাম না। আর কাঁচামরিচটা নিয়ে বসে গেলাম। আর সালাদ বলতে শসা, ক্ষীরা এগুলো থাকলে তো কোনো কথাই নেই। তো ক্ষীরাও ছিল, ক্ষীরা কেটে নিয়েছি। তো যাই হোক, শাক সাজনা দিয়ে খুব মজা করে খেতে বসে গেলাম বা খাচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।